মন সব থেকে জটিল জিনিস। কি চাই এই মন, তা আমরা নিজেরাই বুঝতে পারি না। কি চায় এই মনেই যত কষ্ট, দুঃখ, অপমান, লাঞ্ছনা সব কিছু অনুভূত হয়। এই মনকে কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি জানা থাকে না। কিন্তু ভালো থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। মনকে নিয়ন্ত্রণ করার সব থেকে সহজ বিধি হলো মেডিটেশন করা। এই মেডিটেশন যদি কেউ সঠিক উপায়ে করতে পারে, সঠিক পথে করতে পারে, তাহলে কিন্তু মনোসংযোগ হয়, মন নিয়ন্ত্রণে আসে। দেখুন, আপনি কাউকে কিন্তু শোধরাতে পারবেন না, কাউকে না। কেউ কথা শোনে না, কেউ কথা রাখেও না। কিন্তু নিজেকে শোধরাতে পারবেন, নিজেকে সংশোধন করতে পারবেন, নিজেকে বোঝাতে পারবেন। আজকের দিনে যেখানে সবাই অসুস্থ মানসিকভাবে, যেখানে রাগ, হিংসা সমস্ত কিছু জায়গা জুড়ে রয়েছে, একজন যদি ভালো থাকে আর চারজন অসুস্থ হয়ে পড়ে তাকে দেখে। এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। তার মধ্যে ভালো থাকতে হবে, শান্তিতে বাঁচতে হবে, যা আছে তাতেই গর্ব করতে হবে, এবং তার জন্যে চাই মানসিক দৃঢ়তা ও শক্তি। আধ্যাত্মিক শক্তি দরকার এক্ষেত্রে। সকল সফল মানুষ আজকাল মেডিটেশন করেন নিজেকে ভালো রাখার জন্যে, এবং একজন মানুষ যদি ভালো থাকেন, 5 জনও ভালো থাকবেন তার কাছে এসে। যেমন একজন খারাপ লোকের সংস্পর্শে এসে 10 জন খারাপ হতে পারে, এটা ব্যাধি, তেমনি একজন যদি ভালো থাকি আমরা, আমাদের সংস্পর্শে যারা আসবেন তারাও ভালো হয়ে যাবেন। সব থেকে রহস্যময় জিনিস হলো মন। এই মনকে ভালো রাখার টেকনিক হলো মেডিটেশন। মেডিটেশন একটা বিধি, যে বিধিটা শিখতে হয়, নিজে নিজে করা যায় না। সম্পূর্ণরূপে এটা শেখার বিষয়। যদি শিখে যান তখন আর সমস্যা হবে না। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন কি করে মেডিটেশন করতে হয়, কি বিধি। দেখুন, অনেকভাবেই মেডিটেশন করা যায়, অনেকভাবে। তবে সবথেকে সহজ বিধি, যা আমাদের মুনি ঋষিরা বলে গেছেন, তা হলো সংকল্পে সিদ্ধি। তো এই আমরা আজকে একটা ছোট্ট মেডিটেশনের অংশ শুনব, এবং আমি যেমন যেমন বলবো আপনারা মনের নেত্র দিয়ে সেটাকে দেখার চেষ্টা করুন। তার কারণ বুদ্ধির নেত্র দিয়ে কিন্তু এগুলো হবে না। মন দিয়ে দেখার চেষ্টা করুন। নিজেকে একটু সময় দিতে হবে। যখন আপনাকে কেউ বিরক্ত করবে না, এমন একটা সময়ে আপনি মেডিটেশন করতে বসবেন, এবং আমার কমেন্ট্রিটাকে আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। কি দেখছেন? যা বলছি তাই দেখছেন কি? সেইটা আমাকে জানাবেন। তারপর না হয় আরেকটা মেডিটেশনের পর্বে যাওয়া যাবে। আসুন আমরা শুরু করি আজকের মেডিটেশনের পর্বটি। মনে খুব কষ্ট, যাদের থেকে আশা করিনি তাদের থেকে এমন ব্যথা, কাজকর্ম করেও সেই নাম, সেই সুনাম পাওয়া গেল না, অপমান হতে হলো, কষ্ট, দুঃখ, লাঞ্ছনা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। না চাইতেও রাগ আমাকে বশীভূত করে ফেলছে। আমি চাই না এত রেগে যেতে, এত উত্তেজিত হতে, তবু আমি হচ্ছি। আমি কিছুতেই জানি না কোন পথে আমি যাব, আমার কি করণীয়। নিজেকে সমর্পণ করতে হবে। এই ভাবনা নিয়ে ধীরে ধীরে আপনি এলেন একটা নদীর ধারে।
নদীটা বেশি বড় না, কিন্তু এপার ওপার দেখা যাচ্ছে। ওপারে একটা ছোট্ট মন্দির, ফাঁকা মন্দির, কিন্তু শিবলিঙ্গটা দেখা যাচ্ছে। দূর থেকে দেখছেন তো, তাই ছোট শিবলিঙ্গ। আপনি এপারে দাঁড়িয়ে আছেন আপনার জ্বালা যন্ত্রণা দুঃখ নিয়ে, ওপারে দেবাদিদেব রয়েছেন। আপনি আপনার যন্ত্রণা দুঃখ ক্ষোভের কথা মনে মনে মহাদেবকে জানালেন। সামনে একটা নৌকো বাঁধা আছে, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানে নৌকোটা একটা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। আপনি সেখানে গেলেন, নৌকোটার সামনে গেলেন, গিয়ে দাঁড়ালেন। আপনার যত দুঃখ কষ্ট যন্ত্রণার বোঝা তা শরীর থেকে যেন এক তাল হিসেবে বের করলেন। বের করতে আপনি জানতেন না, তো আজ শিখলেন কিভাবে এগুলোকে সব তাল পাকিয়ে বের করে দিতে হয়। বের করে ওই নৌকোর ওপর রাখলেন। নৌকোটাকে খুঁটি থেকে খুলে স্রোতের দিকে দিলেন, যাতে নৌকোটা চলে যায়। আপনার সেই জিনিস নিয়ে নৌকো পাড়ি দিল জলে। আশ্চর্যের বিষয়, কিছু দূর যাওয়ার পরেই স্রোতের টানেই হয়তো হবে নৌকোটা মন্দিরের দিকে টান নিল। আপনি কিন্তু এপারে দাঁড়িয়ে দেখছেন। নৌকোটা গিয়ে ঠেকল মন্দিরের কোণায়, একদম নদীর গায়েই মন্দির। ঠিক জলজল করে উঠল শিবলিঙ্গটা। আপনার সমস্ত জিনিস যেন উনি গ্রহণ করে নিলেন। উনি তো নীলকণ্ঠ, সকল বিষ তো উনি ধারণ করেন। মহাদেব আপনার সকল দুঃখ কষ্ট সমস্ত গ্রহণ করে নিয়েছেন। আপনার আর চিন্তা কি? এভাবেই সমস্ত কিছু নদীর ধারে এসে নৌকার মাধ্যমে ওনার কাছে পাঠিয়ে দেবেন। দেখবেন জীবনে আর কোনো যন্ত্রণাই আপনাকে গ্রাস করতে পারবে না, কেউ আপনাকে ছোট করতে পারবে না। আর আপনিও মনে মনে শক্তি পাবেন যে আমার সব কিছু গ্রহণ করার কেউ আছেন, সেই অনাদি শিব। নমঃ শিবায়।